দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্র কোনো তফাৎ দেখতে পান? বাঙালির দীপুদা মানে দীঘা, পুরী আর দার্জিলিং, তার মধ্যে থেকে কি পুরীটা এবারে কোথাও গিয়ে পুরীতে কোনো প্রশ্নচিহ্ন আসছে? দীঘাতে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে কি বাঙালিরা পুরীতে ব্রাত্য হয়ে গিয়েছেন? এসব দেখতে পুরীতে এসেছি এই রথের ঠিক আগে আগে। চলুন একটু জেনে নি। বাঙালির শৈশব পুরী, সমুদ্রের ঢেউ দেখে ভয় পুরী, ছবি তোলান সি বিচের ক্যামেরাম্যানদের জোড়াজুড়ি পুরী, আর জগন্নাথ দেবের মন্দির তো আছে। ভোরের স্টেশনে নেমেই মন ভরে যায়। পুরী প্রবেশের প্রথম বাঁক, ওই যে ঢেউ, ফ্যামিলি ট্যুর পুরী। নয় বেশি দূর, বাড়ির কাছে, মনের কাছে। কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পর নাকি বদলেছে ছবিটা। উড়িষ্যার মানুষরাও নাকি বাঙালিদের আগের মতো দেখছেন না। বাঙালির দীপুদার মধ্যে পুরী কি তবে শুধুই এবার নস্টালজিয়া? দীপুদা, দীঘা, পুরী আর দার্জিলিং, বাঙালির এই দীপুদা মধ্যে কিন্তু শুধু যে বাঙালি পর্যটকরা আছেন তা নয়, বাঙালি ব্যবসাদাররাও রয়েছেন, অর্থাৎ হোটেল করা, খাবারের যে জায়গা সেগুলো করা। দার্জিলিংয়ে, দীঘাতে তো রাজ্যের মধ্যে, কিন্তু পুরীতেও বিশাল সংখ্যক আছেন বাঙালি ব্যবসায়ী। তারা কি বুঝছেন তাদের কাছ থেকে একটুখানি জেনে নিই যে এই যে ধরুন এই যে হোটেলে আসা, দীঘা হওয়ার পরে কি তার কি কোনো এফেক্ট পড়েছে পুরীতে, নাকি একই রকম রয়েছে? যদি এফেক্ট পড়ে কোন দিকে পড়েছে? আমি বলছি যে ট্যুরিস্ট আসা যাওয়া হোক, বা এখানকার মানুষদের সঙ্গে বাঙালি ট্যুরিস্ট আসছে, ওখানে তো দীঘা হয়ে গেছে, এই নিয়ে তো বিতর্ক চলছে। আপনারা দুদিক থেকে দেখছেন, এক হচ্ছে এখানে ব্যবসা করতে হচ্ছে, হোটেল চালাতে হচ্ছে, আর সঙ্গে সঙ্গে পর্যটকদের আসা যাওয়া, তো কি এফেক্ট দেখছেন? কোনো এফেক্ট আছে কি? এফেক্ট কিন্তু সেরকম হবে না, নেই। কারণ কি, টুরিস্টের কোয়ালিটি বেড়েছে পুরীর। এখানে ব্যবহার ঠিকঠাক পাচ্ছে কি পাচ্ছে না? অলমোস্ট ঠিকই থাকে, তবুও কিছু কিছু তো হয়েই থাকে, কিছু কিছু তো হয়েই থাকে ডিস্টারবেন্স। কিছুটা আমাদেরও দোষ থাকে, কিছু তাদেরও দোষ থাকে, দুদিক দিয়ে। আচ্ছা, আর হোটেল চালানোর ক্ষেত্রে কি বুঝছেন? না, হোটেল ঠিক আছে, আচ্ছা, হোটেল ঠিক আছে। কাস্টমারের কোয়ালিটি বেড়েছে, আচ্ছা, যেটা সব থেকে বড় কথা। দীঘাও শুনেছি অনেক ইয়ে, কিন্তু দীঘার টুরিস্টের সাথে এখানকার টুরিস্টের একটু ডিফারেন্ট। এখানে কিরকম? এখানে সবাই আসে কি 3 দিন থাকবো, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে হ্যাঁ, 3 দিন থাকবো, জগন্নাথ দর্শন করবো একদিন, বা টোটালি জগন্নাথের জন্য একদিন রেখে দেয়, সাইট সিনের জন্য একদিন রেখে দেয়, তারপরে লোকালের জন্য একটু রিল্যাক্স করার জন্য একদিন রেখে দেয়, এরকম। দীঘা কাস্টমারটা তো অন্য। দীঘাতেও কি আপনাদের ইয়ে রয়েছে? না। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই তফাৎ করাটা কি উচিত, নাকি মনে হয় পুরীর জায়গাতেই আছে? পুরীর জায়গাতেই আছে, পুরী কিন্তু পুরীর জায়গাতেই আছে। মানে বাঙালির দীপুদা থেকে পুটা বাদ যায়নি? না না না, কখনোই বাদ যাবে ওরা। কারণ আগে যে বাঙালি আসতো এখনো সেই বাঙালি আসছে, বরং মানে অন্য অন্য স্টেটের কিছু বেড়েছে। যেরকম ছত্তিশগড়, একটা সময় আছে ছত্তিশগড়ের লোকেরা আসে, ঝাড়খণ্ডের লোকেরা একটা টাইম আছে তারা আসে, রাজস্থান একটা সময় আসে, প্রচুর পরিমাণে রাজস্থান আসে, মানে সেই মাসটা শুধু রাজস্থানই আসে। পুরীতে কিরকম ব্যবহার পাচ্ছেন? খুব ভালো লাগে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কেন বলুন তো, প্রথম কথা হচ্ছে পুরীতে আমি এই বছরে 2বার এলাম, আর গত বছরে 3বার এসেছি। পুরী দীঘা। এখানে এটা কি হচ্ছে যে তোমাদের তো দীঘা হয়েছে ব্যবহার খারাপ? না, আমি এখনো পর্যন্ত পাইনি দাদা। আমি বাজি কথা দীঘা নিয়ে খোটা কেউ দিচ্ছে না? না, এখনো পর্যন্ত আমি কোনো আওয়াজ পাইনি। না, দূর থেকে যাই মনে হোক, সোশ্যাল মিডিয়ায় যাই পোস্ট হোক না কেন, মনের দ্বিধা সরিয়ে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ুন। আসলে এই তুলনা করাটা বোধহয় উচিত না, তার কারণ সমুদ্রে এলে যেমন দেখুন তফাৎ বুঝতে পারছেন কি, কোন সমুদ্রে দাঁড়িয়ে রয়েছে, দীঘার সমুদ্র না পুরীর সমুদ্র? ঠিক সেরকমভাবেই বাঙালির দীপুদা থেকে কখনো বাদ যেতে পারে না। এখানেও যারা আসছেন তারা কিন্তু সেই
আগের পুরীকেই খুঁজে পাচ্ছেন, যে সব মিলিয়ে যে যে নিজ নিজ ক্ষেত্রে স্ব ক্ষেত্রে নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ। আর সেই সূত্র ধরেই বলি, পুরী আছে পুরীতেই।